তৃণমূলের সঙ্গে একটা সিপিএমের যে সেটিং আছে সেখানে তো প্রকাশ্য মঞ্চে অনেক কিছু সেটিং দেখানো যায় না, সেরকম এটা গালাগাল প্রকাশ্য মঞ্চে দিতে হবে, কারণ যাদের সঙ্গে যাদের শত্রুতা আছে এটা স্বাভাবিক, এতে তো দুঃখ পাওয়ার কিছু নেই। প্রকাশ্য মঞ্চে উঠে আপনি বলুন, কিন্তু আপনি ভুলে যাবেন না যে আপনি একজন মুখ্যমন্ত্রী। আমি আপনাকে দেখতে চাই বা না চাই, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে শ্রদ্ধা করি, আমি আপনাকে ঘৃণা করি, যেটাই করি না কেন, এটা ফ্যাক্ট যে আপনি আমার মুখ্যমন্ত্রী। এই যে বাঙালির একটা পুরো খিল্লি হয়ে যাচ্ছে, বাঙালি যে মিম ক্যারেক্টার হিসেবে আজকে সারা ভারতবর্ষে চিহ্নিত হচ্ছে শুধু ওনার জন্য। অন্যান্য রাজ্যে এসআইআর নিয়ে তো এত ঝামেলা আমরা দেখছি, কোনো ঝামেলা নেই, কোথাও কোনো ঝামেলা নেই। আপনারা যে রাজ্যটাকে খুব ভালোবাসেন, মানে যেটাকে বলা হয় কি বলে ভগবানের বাসস্থান কেরালা, হ্যাঁ, সেখানেও তারা ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছে, সেখানেও স্মুথলি কাজ হচ্ছে, সেখানেও কোনো সমস্যা নেই। শুধু সমস্যা এইখানে কেন? কারণ বুঝতে পারছি যে আমরা যারা ভুতুড়ে ভোটারের ওপর নির্ভর করে বেঁচেছিল, এসআইআরে মৃত্যু 3 দফায়। প্রথম দফায় মানে তৃণমূলের কথা অনুযায়ী প্রথম দফায় হচ্ছে আতঙ্কিত ভোটাররা মারা যাচ্ছিল, এখন আর ভোটারে আতঙ্ক নেই। এবারে হচ্ছে আতঙ্কিত বিএলএ, কাজের চাপে বিএলও মারা যাচ্ছে। আর ভোটে এই এসআইআর হয়ে গেলে তৃণমূল মারা যাবে। এই 3 পর্যায়ের মৃত্যু। বিএলওদেরকে তাহলে কি ইচ্ছাকৃত আতঙ্কিত করছে তৃণমূল? কেউ আতঙ্কিত হচ্ছে না, আতঙ্কিত হলে তারা মিছিলে থাকতো, কেউ আতঙ্কিত হচ্ছে না। যারা আমরা দেখছি হসপিটালে ভর্তি হচ্ছে, হসপিটালে থেকে তারা নাকি এসআইআর এর কাজ করছে। আমি আপনাকে একটা কথা বলি, টোটাল পশ্চিমবঙ্গে এখন বিএলওর সংখ্যা কত? 84,000। 84,000 মানুষের ওপর আপনি সমীক্ষা করুন, রোজ 2 মানুষ মারা যাবে, 2 মানুষ জন্মাবে, 4টে মানুষ অসুস্থ হবে। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কোভিডে মারা গেলে সেটা হয় কোমরবিডিটিতে মারা গেছে, তারপর হলো কোভিড পজিটিভ, এখন হচ্ছে আপনার এসআইআর পজিটিভ। মুখ্যমন্ত্রী বলছে এই এসআইআর করতে 3 বছর সময় লাগে। পাগল হয়ে গেলে ওনার কথার কি উত্তর দেব? কোথায় 3 বছর সময় লেগেছে? এর আগের বার 2002 সালে এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 4 মাস সময়। 2002 এসআইআর তো হয়নি, আইআর হয়েছিল। হোয়াট এভার, হ্যাঁ, যেটাই হয়েছে এসআইআরই হয়েছে, হ্যাঁ, তো সেটা 4 মাসে হয়েছে, তো এটাও 4 মাসে হবে। কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনার বাড়ি কোথায়? ডায়মন্ড হারবার। এখান থেকে এখন ডায়মন্ড হারবার যেতে কতক্ষণ লাগে? 1-1.5 ঘন্টা লাগে। আপনার ঠাকুরদাদাকে জিজ্ঞাসা করুন তো তার কতক্ষণ লাগতো ডায়মন্ড হারবার যেতে। আগে একটা চিঠি লিখলে মানুষ তার আগে পৌঁছে যেত, চিঠি পৌঁছতো না। এখন আপনি চিঠি এখানে টাইপ করা শেষ হলো, ওখানে পৌঁছে গেল। এই যুগে দাঁড়িয়ে, এই তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়ে 4 মাস যথেষ্ট টাইম। 4 তারিখে বলেছিল, ডিসেম্বরের 4 তারিখে এই প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। আমি বলছি এটা আগামীকাল অথবা আগামী পরশুর মধ্যে শেষ হয়ে যাবে। আগামীকাল থেকে আগামী পরশুর মধ্যে পুরো এসআইআর এর কাজ কমপ্লিট হয়ে যাবে। তিনি মুখ্যমন্ত্রী আজকেও কিন্তু হুঁশিয়ারি দিলেন যে একজনও বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে এই পরিস্থিতি খারাপ হবে। খুব খারাপ হওয়া উচিত, আমিও বলেছি, কিন্তু একজন অবৈধ ভোটারের নাম যদি থাকে তাহলেও পরিস্থিতি খারাপ হবে, সেটা তো মুখ্যমন্ত্রী বলছেন না। আমরা বলছি, মুখ্যমন্ত্রী এর আগে ভাইপো বলেছিল, এখন আর বলছে না যে 1 লাখ লোক নিয়ে আমি দিল্লি অভিযান করবো। আমি বলতাম ওই দিল্লি অভিযানে আমিও যাব, আমার টিকিটের পয়সা আমিই কাটবো, আমার খাওয়া দাওয়ার ওখানে আমিই খাবো, কিন্তু আপনাদের মিছিলে আমি হাঁটবো যদি একজন বৈধ ভোটারের নামও ফাইনালি বাদ যায়। কিন্তু আপনি পাশাপাশি এটাও বলুন যে একজন অবৈধ অনুপ্রবেশকারী, মৃত, ডবল এন্ট্রি, নো ট্রেস্ট ভোটার লিস্টে থাকবে না। এটাই তো একজন ভারতীয়ের কথা হওয়া উচিত, সেটা উনি কখনো বলেন। এই যে যারা এখন ধর্ণা দিচ্ছে তারা তো তাহলে এখন এসআইআর এর কাজ করছে না, তাহলে তাদের কাজ কি হবে? নির্বাচন কমিশন বুঝবে, এখনো রেখেছে না তাদের সরিয়ে দিয়েছে আমি তাও জানি না। এখনো রয়েছে তারা? না, বিএলও পদে আছে না বিএলও পদ থেকে সরিয়ে দিয়েছে আমি তাও জানি না।